স্ত্রী কাছে না থাকলে স্বামী হস্তমৈথুন করতে পারবে কিনা, কিছুদিনের জন্য চুক্তি করে বিবাহ করলে সেই বিবাহ কি হালাল হবে, ভিডিও কলে স্ত্রীর গোপনাঙ্গ দেখা জায়েজ হবে কিনা, শ্বশুর ও পুত্রবধূ শারীরিক সম্পর্ক করলে কি ওই স্বামী স্ত্রী তালাক হয়ে যাবে। খুব খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো বর্তমান সময়ে। তাই এই মাসআলাগুলো প্রতিটি মুমিন মুসলমানের জানা থাকা দরকার। তো আমরা এই ভিডিওতে এই মাসআলাগুলো নিয়ে আলোচনা করব, তাই মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাচ্ছি। একটি প্রশ্ন হলো, শ্বশুর ও পুত্রবধূ শারীরিক সম্পর্ক করলে কি ওই স্বামী স্ত্রী তালাক হয়ে যাবে? মাআযাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করেন, হেফাজত করেন। এটা খুবই মারাত্মক এবং জঘন্য রকম, কিন্তু আমাদের সমাজে অহরহ ঘটছে। এভাবে পুত্রবধূর সাথে শ্বশুর, আবার জামাই শাশুড়ি, তারপরে জামাই শালি, দুলাভাই, এই ধরনের এই সম্পর্কগুলোর মধ্যে এই ধরনের হারাম অনেক বিষয়গুলো বর্তমান সমাজে ঘটছে। ওই অবাধ মেলামেশা, পর্দা পুশিদার বালাই না থাকা, পর্দা পুশিদা না করা, দিন না থাকা, আল্লাহর ভয় না থাকা, এই সমস্ত কারণে এই বিষয়গুলো খুব হচ্ছে। এখন ওই পুত্রবধূ আর শ্বশুর যদি শারীরিক সম্পর্ক করে, তাহলে বিধান কি হবে? বিধান হলো, ওই যে তার যে স্বামী, ওই পুত্রবধূর যে স্বামী, ওই যে পুত্র, ওই পুত্রের সাথে পুত্রবধূর আজীবন সম্পর্ক হারাম হয়ে যাবে, আজীবনের জন্য। শুধু তালাক না, তালাক হলে তো পরবর্তীতে আবার বিবাহ করার বিভিন্ন পদ্ধতি আছে, কিন্তু এই সুরতে, এই অবস্থায় সম্পর্ক এমনভাবে হারাম হবে যে মৃত্যু পর্যন্ত তাদের আর কখনো বিবাহ এবং তাদের আর কখনো একত্র হওয়া বা স্বামী স্ত্রী হওয়া সম্ভব নয়, সম্পূর্ণরূপে হারাম হবে। এবং তাদেরকে আরো কি বিধান রয়েছে, যেহেতু তারা প্রত্যেকেই বিবাহিত পুরুষ, বিবাহিত নারী, তাদের জন্য আসলে মৃত্যুদণ্ডের অপরাধ শরীয়তে ইসলামী আইনে। সুতরাং এই ধরনের অপকর্ম রোধ করা জরুরি, অপকর্ম থেকে বেঁচে থাকা জরুরি, আল্লাহর ভয় রাখা জরুরি। এবং পুত্রবধূ শ্বশুর, এদের যেন কোনো ধরনের আসলে এই যে সম্ভাবনা হয় যে তাদের শারীরিক সম্পর্ক বা এই হারাম সম্পর্ক তৈরি হতে পারে, এমন কোনো পরিস্থিতি হওয়া অথবা সম্ভাবনা থেকেও সম্পূর্ণরূপে দূরে থাকতে হবে। শ্বশুরের অবশ্যই খেদমত করতে হবে, কিন্তু তাদের কোনো শারীরিক খেদমত করা যাবে না, তাদের খুব বেশি ক্লোজ হওয়া যাবে না, বরং কিছুটা দূরত্ব বজায় রাখা উচিত। দেখা সাক্ষাৎ জায়েজ, কিন্তু তার মানে এই নয় যে আপনি একেবারে গায়ের উপর ঢলে পড়বেন বা এভাবে আপনার এই সম্পর্কগুলো তৈরি হওয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন হলো, ভিডিও কলে স্ত্রীর লজ্জাস্থান দেখা জায়েজ হবে কিনা? দেখুন, আসলে এটাও প্রবাসীদের জন্য উপযুক্ত মাসআলা। ভিডিও কলে স্ত্রীর লজ্জাস্থান দেখা, এটা আসলে উচিত নয়, অনুচিত কাজ। এই জন্য যে এতে নিরাপত্তা বিধান বিঘ্নিত হতে পারে, নিরাপত্তা নষ্ট হতে পারে। কারণ আপনি হয়তো ওই হোয়াটসঅ্যাপ, ইমো, তারপরে বিভিন্ন ধরনের ভিডিও কলিং যেই মাধ্যম আছে, অ্যাপ আছে, এগুলো ব্যবহার করবেন, কিন্তু এতে অনেক সময় প্রমাণিত হয়েছে তৃতীয় পক্ষের নজরদারির সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে তো আপনাদের পার্সোনালিটি নষ্ট হলো, প্রাইভেসি নষ্ট হলো, এবং একটা লজ্জাকর পরিস্থিতিতে আপনি পড়ার সম্ভাবনা আছে, ব্ল্যাকমেইলিং, বিভিন্ন সমস্যা রয়েছে। এই জন্য যথাসম্ভব এই থেকে বিরত থাকতে হবে। এই দৃষ্টিকোণ থেকে, প্রাইভেসির দৃষ্টিকোণ, এই দৃষ্টিকোণ থেকে আসলে এটা না জায়েজ। স্বামী স্ত্রী যেমন সরাসরি এটা জায়েজ আছে, একে অপরের লজ্জাস্থান দেখা, তেমনিভাবে এটা ভিডিও কলেও জায়েজ আছে, কিন্তু যথাসম্ভব বেঁচে থাকাই উচিত প্রাইভেসির দিক থেকে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন হলো, কিছুদিনের জন্য চুক্তি করে বিবাহ করলে সেই বিবাহ কি হালাল হবে? দেখুন, এটাকে মুতা বিবাহ বলে, বা নিকাহে মুআক্কাত, নির্ধারিত সময়ের জন্য বিবাহ করা, বা নিকাহে মুতা, চুক্তিভিত্তিক বিবাহ, কন্ট্রাক্ট ম্যারেজ যাকে বলে। তো এই সমস্ত বিবাহ ইসলামী শরীয়তে সম্পূর্ণরূপে হারাম। এগুলো ওই বিভিন্ন শিয়া বা এই ধরনের গোমরাহ যেই কাফেররা রয়েছে, এদেরকে, মুসলমান নামধারী অবশ্যই এরা, কিন্তু এদের এই আকীদা বা এই ধরনের বিষয় বিধান তারা বৈধ মনে করে। আহলুস সুন্নাত ওয়াল জামাআত বা মুসলমান মুমিনরা কখনো এটাকে বিশ্বাস করতে পারে না, বা এই বিধান তারা করতে পারে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে, যে নিকাহে মুআক্কাত, নিকাহে মুতআ, অর্থাৎ এই যে চুক্তিভিত্তিক বিবাহ, যে নির্ধারিত একটা সময় পর্যন্ত একটা চুক্তি করে যে তোমাকে আমি 2 মাসের জন্য বিয়ে করলাম এবং 2 মাসের জন্য তোমাকে আমি এত টাকা দিব, সেটার নাম দেয় মোহরাত।
তো এটার মধ্যে আর ওই যে বেশ্যাবৃত্তি যাকে বলে, বা যেটাকে আপনার ওই হারাম কাজ বা যৌনদাসী হাবিজাবি, এগুলো আসলে ইসলামের সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। এই ধরনের কোনো বিবাহ ইসলাম বৈধ রাখেনি। একটা সময় জায়েজ ছিল, কিন্তু পরবর্তীতে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধের সময় এটাকে সম্পূর্ণরূপে অবৈধ ঘোষণা করেছেন। সুতরাং এই ধরনের বিবাহে জড়িত হওয়া সম্পূর্ণরূপে হারাম। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন হলো, স্ত্রী কাছে না থাকলে স্বামী হস্তমৈথুন করতে পারবে কিনা? দেখুন, স্ত্রী যদি কাছে না থাকে তাহলে স্বামীর জন্য হস্তমৈথুন করা জায়েজ নয়। কেননা আসলে স্বামী ছাড়া স্ত্রীর জন্য, স্ত্রী ছাড়া স্বামীর জন্য অন্য কোনো উপায়ে শারীরিক সম্পর্ক পূর্ণ করা এটা সম্পূর্ণরূপে হারাম। সেটা হস্তমৈথুনে হোক, অন্য কোনো নারী পুরুষের মাধ্যমে হোক, অথবা অন্য বিভিন্ন তরিকা, হারাম তরিকা বর্তমানে উদ্ভাবন হয়েছে, এগুলো সম্পূর্ণরূপে হারাম। এবং হস্তমৈথুন হারাম। হাদিসের মধ্যে আছে যে হস্তমৈথুন করলো কিয়ামতের ময়দানে তার হাত গর্ভবতী অবস্থায় উঠবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সুতরাং এই অবৈধ কাজে জড়িত হওয়া যাবে না। বরং যখন স্বামী স্ত্রী এই ধরনের গুনাহে জড়িত হওয়ার সম্ভাবনা থাকে, এর আগেই স্বামী স্ত্রী মিলন হওয়া উচিত বা মিলিত হওয়া উচিত, যাতে এই ধরনের গুনাহের সম্ভাবনা তৈরি না হয়।